পশ্চিমবঙ্গে 1 জুলাই 2026 মহিলাদের জন্য একটা বিরাট খুশির খবর। অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে 3000 টাকা, আবার অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে 6000 টাকা। কিন্তু এর মধ্যেও দুঃখের খবর হলো অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেইনি। যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা কি টাকা আদৌ পাবে না আর কখনো পাবে না? আজকের ভিডিওতে এইটা নিয়ে ডিটেলস আলোচনা করব। সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের কাছে যাদের অ্যাকাউন্টে 2026-এর 1 জুলাই রাত 12টার মধ্যে কোনো টাকা ক্রেডিট হয়নি এবং যাদের টাকা ঢুকলো না তাদের কি করণীয় সেটাও আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, কোনো স্কিপ না করে। আমাদের এই ভিডিওটি পছন্দ হলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক আর আমি অভিজিৎ। দেখো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনাতে 1 জুলাই 2026-এ অনেকে টাকা পেয়েছে 3000 টাকা, অনেকে পেয়েছে 6000 টাকা। দেখো আমি লিখে রেখেছি 1 জুলাই, কিন্তু অনেকেই আছে যাদের টাকা এখনও পর্যন্ত কিন্তু ঢুকলো না। সরকারি কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে মোট আবেদন করেছিল 1,60,00,000, এটা আবেদন করেছিল। দুপুর 12টা পর্যন্ত টাকা ঢুকেছে 1,09,00,000। আনুমানিক আবেদন গৃহীত হয়েছে 1,30,00,000। এর বাইরে আনুমানিক একেবারে বাদ মোটামুটি 26 লক্ষ। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো 26 লক্ষ পুরোপুরি বাদ চলে গিয়েছে। 1,60,00,000 থেকে 26 লক্ষ মাইনাস করলে মোটামুটি 1,34,00,000 দাঁড়ায়। তার মধ্যে টাকা ঢুকেছে দুপুর 12টা পর্যন্ত 1,09,92,378। টোটাল এটা টাকা ঢুকেছে এবং এখনও পর্যন্ত পোর্টাল আপডেট চলছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 2026-এর 1 জুলাই রাত 12টা পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা যোজনার পোর্টালে যতগুলো ইনক্লুড হবে তাদের টাকাও ঢুকে যাবে। অর্থাৎ তার বাইরে কিন্তু প্রায় 26 লক্ষ রয়ে যাচ্ছে, কয়েক লক্ষ এর বাইরে থাকছে, যারা কিন্তু কোনো রকম টাকা পাচ্ছে না। এই যে 26 লক্ষ যারা বাদ চলে যাচ্ছে, সেই জন্য তারা কি হচ্ছে টাকা পাচ্ছে না। সেই টাকা না পাওয়ার কারণগুলো কি কি? 1 নম্বর হচ্ছে অভারতীয়। অর্থাৎ অন্নপূর্ণা যোজনাতে বলাই হয়েছিল যে ভারতীয় ছাড়া কোনো রকমই অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে যারা অভারতীয় কিছু অ্যাপ্লাই করে ফেলেছিল তারা কিন্তু পুরোপুরি এখান থেকে বাদ চলে গিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বয়স, কারণ এখানে বয়সের কথা বলা হয়েছিল 25 থেকে 60 বছর মহিলারা, কিন্তু দেখা যাচ্ছে যে এই বয়সের যে ইন্টারভেল এর বাইরেও অনেকে অ্যাপ্লাই করেছিল, তারা কিন্তু বাদ চলে গিয়েছে। 2 নম্বর হচ্ছে SIR এর নাম নেই, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেনি। SIR এ অনেকের হয়তো নাম নেই, এটা ঠিকই প্র্যাকটিক্যালি, কিন্তু তারা ট্রাইব্যুনালে যদি অ্যাপ্লাই করতো তাহলে কিন্তু তারা অটোমেটিক্যালি এই টাকা পাওয়ার মধ্যে চলে আসতো। আর যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেইনি তারা কিন্তু পুরোপুরি বাদ চলে গিয়েছে, অর্থাৎ তারা এই 26 লক্ষের মধ্যেই আছে। আর 3 নম্বর কি না, ডিবিডি লিঙ্ক নেই। এমনও হয়েছে অনেকে ডিবিডি লিঙ্ক নেই, আমি অনেককে জানি যাদের ডিবিডি লিঙ্ক হয়নি, সুতরাং তারা কিন্তু কোনো রকমই টাকা পায়নি, ফলে তারা এই 26 লক্ষের মধ্যেই আছে। 4 হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম। অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে, যার নামে অন্নপূর্ণা অ্যাপ্লাই করা হচ্ছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিয়ে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়েছে এবং সেই জন্য তাদের টাকা ঢোকেনি। 5 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মজনিত অনিচ্ছাকৃত ভুল। আবার অনেকে আছে ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে ইচ্ছা করে হয়নি, অনিচ্ছাকৃত কিছু ভুল রয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু ফর্মটা বাতিল হয়ে গিয়েছে। তাহলে এই করে মোট 26 লক্ষ কিন্তু বাদ চলে গিয়েছে। এর বাইরে আরও কয়েক লক্ষ আছে যাদের এইরকমই আরও কিছু না কিছু প্রবলেম আছে, সেইগুলোর জন্য কিন্তু বাদ চলে গিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যারা বাদ চলে গিয়েছে অর্থাৎ যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের কি করণীয়, তাদের এখন কি করা দরকার? দেখো বন্ধুরা, সেই পয়েন্টে আসছি। দেখো, যাদের তথ্যে ভুল আছে, যাদের টাকা ঢুকলো না, অর্থাৎ যারা টাকা পেলো না কিন্তু যাদের তথ্যে ভুল আছে, এই রকম যদি কোনো কেস থাকে তখন তাদের ক্ষেত্রে একটা উপায় আছে। তারা কি করবে? যারা গ্রামে থাকে তারা গ্রাম পঞ্চায়েত বা প্রধান বা বিডিও বা ডিএম এইরকম বিভিন্ন জায়গায় গিয়ে ফর্ম জমা করেছিল, তাহলে সেইখানে যেতে হবে। অ্যাপ্লিকেশান যখন জমা দিয়েছিলে তোমাদের একটা রিসিপ্ট কপি দিয়েছিল, সেই রিসিপ্ট কপিটা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাতে হবে। তাহলে এবং তোমার যা কিছু ভুল হয়েছে সেখানে তুমি দেখতে পাবে যদি কোনো ভুল থাকে। এবং হ্যাঁ, তোমরা কিন্তু সমস্ত অরিজিনাল কপিগুলো নিয়ে যাবে, তখন ওনারা ভেরিফাই করে নেবেন। করে যদি দেখে সত্যি সত্যি অনিচ্ছাকৃত কিছু ভুল রয়ে গিয়েছে তাহলে কিন্তু ওনারা ওনাদের পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের কারেকশান করে দেবে। আরেকটা কথা বলে রাখি, অনেকে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো
যে পোর্টাল তো অফ হয়ে গিয়েছে। না বন্ধুরা, পোর্টালটা অফ হয়ে যায়নি, পোর্টালটা আমাদের ইউজারের জন্য অফ হয়ে গিয়েছে, কিন্তু যারা অন্নপূর্ণা যোজনার আধিকারিক ওনাদের কাছে কিন্তু পোর্টালটা এখনও পর্যন্ত অ্যাক্সেস ওরা করতে পারছে এবং ওরা ওখান থেকেই এডিট করছে, ওখান থেকে আপলোড করছে, সমস্ত কাজ ওনারা আরামসে করতে পারছে। সুতরাং তোমাদের যা ভুল রয়ে গেল সেই অরিজিনাল কপিগুলো নিয়ে তোমরা যেখানে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছিলে সেখানে যাও, গিয়ে তোমার অরিজিনালগুলো দেখিয়ে ভুল থাকলে কারেকশান করিয়ে নাও। যারা টাউনে থাকো তারা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন বা পৌরসভা বা অনেক জনকল্যাণ শিবির হয়েছিল সেই সমস্ত জায়গায় ফর্ম জমা দিয়েছিলে, বা যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিল সেখান থেকে ফর্মটাকে ডাউনলোড করে নেবে। ফর্ম এবং অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা তোমাদের সংশ্লিষ্ট যে আধিকারিক আছে, দপ্তর আছে, সেখানে যাও, সেখানে গিয়ে তোমরা দেখাও এবং তাহলে ওনারা দেখে নেবেন ভুলটা কোথায় হয়েছে। যদি ভুল থাকে তাহলে ভুলটা কারেকশান করে নেবে। তবে কারেকশান হওয়ার পর কিন্তু ওনারা পুনরায় আবার পোর্টালে আপলোড করে নেবেন। সেক্ষেত্রে হয়তো এই মুহূর্তে টাকাটা পাওয়া যাবে না, কিন্তু সার্টেন টাইম পর অর্থাৎ কিছুদিন পর আবার গভর্নমেন্ট ডেট করে আবার টাকা রিলিজ করবে। যেমন জুন মাসে হয়েছিল, একাধিকবার টাকাগুলোকে রিলিজ করা হয়েছিল, ঠিক সেই রকমই এখনও পর্যন্ত টাকা রিলিজ করবে। সুতরাং যাদের ভুল আছে অযথা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তোমরা ব্যাপারটাকে খুব ঠান্ডা মাথায় তোমাদের অ্যাপ্লিকেশানটাকে জোগাড় করো বা ফরেন রিসিপ্টটা নাও, নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে যাও, সেখানে কপিগুলোকে দেখাও, ভুল থাকলে কারেকশান করে নাও। ওনারা তখন পোর্টালে আপলোড করে দেবেন এবং তারপর ডেফিনেটলি আবার কোনো একটা টাইম দেওয়া হবে, তারপর কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ডেফিনেটলি টাকা আসবে। তখনই আসবে তোমার যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং যা যা ক্রাইটেরিয়া আছে অন্নপূর্ণা যোজনাতে টাকা পাওয়ার ব্যাপারে সেইগুলো যদি ফুলফিল করে, তাহলেই তুমি কিন্তু ডেফিনেটলি টাকা পাবেই। সুতরাং অযথা প্যানিক হওয়ার কোনো জায়গা নেই। বুঝতেই পারছো বন্ধুরা, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে আমাদের ভিডিওকে লাইক করবে আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরপরও যদি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কোনো রকম প্রবলেম থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কমেন্ট দেখে ডেফিনেটলি একটা ভিডিও বানাবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।